আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? কেন কিছু জিনিসের দাম একটুখানি বাড়লেও আমরা দিব্যি কিনে ফেলি, কিন্তু অন্য কিছুর দাম সামান্য বাড়লেই আর সেদিকে ফিরেও তাকাই না? এই যে অদ্ভুত ব্যাপারটা, এর পেছনের কারণটা কিন্তু লুকিয়ে আছে অর্থনীতির একটা দারুণ কনসেপ্টের মধ্যে। আর সেটার নাম হলো প্রাইস ইলাস্টিসিটি বা চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা। মানে খুব সহজ করে বললে, এই কনসেপ্টটা আমাদের এটাই বুঝতে সাহায্য করে যে দাম একটুখানি এদিক ওদিক হলে ক্রেতারা ঠিক কতটা মাথা ঘামায়, তাদের কেনার সিদ্ধান্তে ঠিক কতটা প্রভাব পড়ে, সেটাই মাপার একটা উপায় এটা। তো চলুন প্রথমে সেই সব জিনিসগুলো নিয়েই কথা বলি যেগুলো দামের পরিবর্তনে আমরা সবচেয়ে বেশি সাড়া দিই, মানে যেগুলো খুব বেশি ইলাস্টিক। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন তো, কোনো একটা জিনিসের দামে খুব সামান্য একটা পরিবর্তন আনা হলো, আর তার ফলে কি হলো? দেখা গেল মানুষ হুমড়ি খেয়ে সেটা কেনা শুরু করল, অথবা কেনা প্রায় ছেড়েই দিল। দামের সামান্য পরিবর্তনে চাহিদার এই যে বিশাল লাফ বা পতন, এটাই হলো ইলাস্টিক ডিমান্ড বা স্থিতিস্থাপক চাহিদা। ব্যাপারটা ভাবুন, ধরুন কারোর পছন্দের কফি ব্র্যান্ডের দাম হঠাৎ করে বেড়ে গেল। তখন কি হবে? খুব সহজেই তো অন্য কোনো ব্র্যান্ডের দিকে ঝুঁকে পড়া যায়, তাই না? ঠিক এই কারণে এটাকে ইলাস্টিক ডিমান্ড বলা হয়। মানে যখন কোনো জিনিসের অনেক বিকল্প হাতের কাছে থাকে, কিংবা জিনিসটা আমাদের জন্য একেবারে না হলেই নয় এমন কিছু না, তখনই কিন্তু চাহিদাটা এমন সংবেদনশীল হয়ে ওঠে। আরও সহজ উদাহরণ দিই। ধরুন একটা বিশেষ ব্র্যান্ডের সিরিয়ালের কথাই ভাবি। সেটার দাম বাড়লে কি হবে? মানুষ কিন্তু খুব সহজেই অন্য একটা ব্র্যান্ড কিনে নেবে। আবার ধরুন কোনো একটা রেস্তোরাঁর খাবারের দাম বেড়ে গেল। তাতে কি, আশেপাশে তো আরও অনেক রেস্তোরাঁ আছে, তাই না? মানুষ অন্য কোথাও চলে যাবে। এইগুলোই হলো ইলাস্টিক ডিমান্ডের একেবারে ক্লাসিক উদাহরণ। আচ্ছা, এই ইলাস্টিসিটির তো একটা চরম পর্যায়ও থাকতে পারে, তাই না? চলুন এবার সেই এক্সট্রিম কেসটা নিয়ে একটু কথা বলি। এটাকে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। এই অবস্থাকে অর্থনীতির ভাষায় প্রকাশ করা হয় ইডি ইকুয়ালস টু ইনফিনিটি বা ইডি ইকুয়ালস টু ইনফিনিটি দিয়ে। এখন বলে রাখি, বাস্তব দুনিয়ায় এই জিনিসটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু এটা খুবই কাজের, কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে একটা পারফেক্টলি কম্পিটিটিভ বা পুরোপুরি প্রতিযোগিতামূলক বাজার দেখতে ঠিক কেমন হয়। ব্যাপারটা একটু কল্পনা করুন। একটা নির্দিষ্ট দামে, ধরুন 10 টাকায় একটা জিনিসের চাহিদা অসীম, মানে যত বানানো হবে সবই বিক্রি হয়ে যাবে। কিন্তু দামটা যদি সামান্য বেড়ে, মানে ধরুন 10 টাকা 1 পয়সাও হয়, সাথে সাথে চাহিদা একদম শূন্য, কেউ আর কিনবে না। সত্যি একেবারে ধারালো ছুরির ডগার ওপর দিয়ে হাঁটার মতো অবস্থা। এই থিওরির সবচেয়ে ভালো উদাহরণ কোনটা জানেন? ধরুন একজন গম চাষির কথা। একটা বড় বাজারে হাজার হাজার চাষি একই রকম গম বিক্রি করছে। এখন কোনো একজন চাষি যদি ভাবে যে সে অন্যদের চেয়ে 1 টাকা বেশি দামে গম বিক্রি করবে, তাহলে কি হবে? সিম্পল, তার কাছ থেকে একজনও কিনবে না, কারণ ক্রেতারা তো জানে যে ঠিক একই জিনিসটা অন্য সবাই 1 টাকা কমে বিক্রি করছে। তাহলে চলুন দুটোকে পাশাপাশি রেখে দেখি। ইলাস্টিক ডিমান্ডে দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু একেবারে শূন্য হয় না। মানুষ সংবেদনশীল, কিন্তু কিছুটা হলেও কেনে। আর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডে এখানে কোনো কিন্তু নেই। দাম সামান্য বাড়লেই চাহিদা সরাসরি শূন্য। সোজা কথায় খেলা শেষ। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখলাম যে কোনো জিনিসের অনেক বিকল্প থাকলে বা সেটা বিলাসীবহুল হলে চাহিদা ইলাস্টিক হয়। কিন্তু আজকের এই ডিজিটাল দুনিয়ার কথা ভাবুন তো, যেখানে এক ক্লিকেই 10টা ওয়েবসাইটে দাম তুলনা করা যায়, যেখানে চোখের সামনে হাজারটা অপশন চলে আসে। এই যুগে আর কি কি জিনিস একটা পণ্যের চাহিদাকে এতটা ইলাস্টিক বা সংবেদনশীল করে তুলতে পারে? বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো।